যারা ভালোভাবে সৌদি আরব ঘুরে দেখে নাই তারা সৌদি আরবের সৌন্দর্য দেখে নাই। সৌদি আরব যায় সম্পূর্ণ ঘুরছে, হ্যাঁ জানে কতটুকু সুন্দর যে সৌদি আরব। এই যে মরুভূমিতে মানুষ বাড়িঘর বানায় থাকে, মনে হয় এটা কোম্পানির কোনো বিলা টিলা, আশেপাশে কোনো বিলা নাই, তাই মরুভূমিতে ঘর বাড়ি বানাই দিছে, এইখানে থাকে এরা। ভালোই সুন্দর লাগছে পরিবেশটা। এই যে এখন ইশারার মাঝে দাঁড়ায় রয়েছি, এই যে সামনে সাদা একটা দাগ আছে, এই দাগের হাবারা যাইলে 3000 রিয়াল মোকালাফা দিব। যদি সৌদি আরবে ইশারা না থাকতো তো ডেলি হাজার হাজার মানুষ মূল্য হইলে অ্যাক্সিডেন্ট হইয়া শুধু একটা দায়ক, এই দায়কের হাবারা গেলেই 3000 রিয়াল মোকালাফা সাথে সাথে এসে পড়বো মোবাইলের মাঝে। আজকে আপনাদেরকে দেখাবো শিয়ারা কিভাবে নামাজ পড়ে। আমি বাংলাদেশে থাকতে শিয়াদের সম্পর্কে এত একটা জানতাম না, যখন থেকে এগোর সাথে চলা শুরু করছি থেকে জানি শিয়াদের সম্পর্কে। আর এই যে নামাজ পড়তেছে, সামনে যায় নামাজের মাঝে একটা পাথর রাখছে, পাথরের সেজদা দেয়। আমি কতটুক ভাইরাল হয়েছি আমি জানি না, তবে রাস্তাঘাটে গেলে এখন মানুষের চিন্নালায়। ওই দিন এক জায়গায় গেছি, আমার দেখিয়া দূরের ডাক্তার আছে, আমার ভিডিও দেখে আইসা আর পাকিস্তানি বন্ধুর সাথে দেখা হলো। তারপরে পাকিস্তানি বন্ধু নিয়ে আইসে আপনার জুসের দোকানে, আইসা বলতেছে কি জুস খামু। তারপরে আখের জুস অর্ডার দিছে। আর এইগুলা একবারে করা, মিষ্টি হইব কিনা জানি না, মানে কি এর মিষ্টি হইব, হালকা চিনি মিনি দিয়া তারপরে মিষ্টি করে দিব। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অনেক দিন পরে পাকিস্তানির সাথে দেখা হয়েছে, মানে রুম থেকে বের হইলে আগে আরে ফাইতাম রাস্তাঘাটে, এখন ফাই না, দূরে দূরে জায়গা গাড়ি নিয়ে। আজকে রুম থেকে বের হয়েছি, তারপরে দিয়ে মাল ভরতাছে, আমার ডাকতাছে, তারপরে আর কোম্পানিতে গেছি, বলতাছে আই ঘুরে আসি। আমি বলছি কোথায় যাবি? তারপরে বলছে এইদিকে সিকুমিকুর দিকে যাবো। তারপরে গাড়ি তুইটা আসলাম, গাড়িতে ঘুরলে ভালোই লাগে, গাড়ির ভিতরে বসে থাকলে বসে বসে দৃশ্য দেখা যায়। এই যে রাস্তার পাশে কত সুন্দর পরিবেশ, আর সূর্যটা কত সুন্দর দেখা যায়। এখন বাজে আপনার 4টা 4:30, রাত হয়ে যাবে একটু পরে। আর এইখানে একটা খেজুর বাগান আছে, যেটার মাঝে আসমু কইরা আসা হয় না। এই যে রাস্তার ওই পাশে দেখা যায় কাছে, কিন্তু অনেক দূরে। যদি রাস্তা ফাঁস হয়ে যায় তাহলে কাছে, আর যদি ঘুরা যাই তাহলে 2-3 ঘন্টার উপরে লাগবো। এই যে 4টা টাঙ্কি দেখা যাইতেছে, ওইখানে একটা খেজুর বাগান বিশাল বড়, ওই পাশটা অনেক সুন্দর, মানে রাস্তার এই পাশে থেকে দেখা যায়, বাট যাইতে পারি নাই। যামু একদিন ইয়া খেজুর বাগানটা ভালোভাবে দেখে আসবো। আর এখন যেখানে আইছি এইখানে আমি একদিনও আসি নাই, আজকে এই প্রথম। এইখানে মাল দিব, এইখান থেকে মাল দিয়া তারপরে যাবো দাম্মাম না কই যাবো জানি না সঠিক। হ্যাঁ কোম্পানির অনেক গাড়ি আছে, এক একজনটা এক এক সাইডে সেট করে দিছে, মানে হ্যাঁ দেয় দাম্মামের ভিতরে আশেপাশে। আর বাকি যে গাড়িগুলো আছে এইগুলা খোবার, তারপরে রিয়াদ, মানে অনেক দূরে দূরে যায়। হ্যাঁ শুধু খালি কাছে দেয়। আর এটা হের গাড়ি না, হের আরেক ভাই আছে, ওই ভাই ছুটিতে গেছে, তাই হের গাড়ি হ্যাঁ চালাইতেছে, এটা হের গাড়ি না। এমন একটা টাওয়ার দাম্মাম খোবারে আছে, ওইখানে প্রতি বছর অনুষ্ঠান হয়। এই যে এইখানেও আছে, মানে এটা ছুটুনি, এটা কোনো ইয়া না, ওইটা হচ্ছে বড়, সবাই চিনে, সবাই যায়। সাগর পার বিশাল বড়, অনেক দূর থেকে দেখা যায়। এই যে বেকারি এখানে মাল নিয়ে আইছে, এর সাথে ঘুরি আমি, মানে সৌদি আরব ভাল লাগে, ঘুরলে দেখলে ভাল লাগে, প্রায় সময় আসি। যদি আরো দূরে দূরে যাইতো তাহলে আরো ভালো লাগতো। এই যে বলদিয়ার গাড়ি, এইসব গাড়ি দিয়ে মাল নেয়, এসব গাড়ি অনেক পাওয়ার আছে এসব গাড়ি। এখন আমার সামনে দিয়ে একটা বলদিয়ার গাড়ি গেছে, এই বলদিয়ার গাড়ির অনেক পাওয়ার আছে সৌদি আরব, কারণ কাঁচরা মাছরা এগুলো পরিষ্কার করে, সৌদি আরব পরিষ্কার রাখে। সব গাড়ি যেখানে ইচ্ছে এইখানে ঢুকাই দেয়, রাস্তা বন্ধ করে মাল ভরে, কারো ক্ষমতা নাই রাখার। বলদিয়া কোম্পানিতে কাজ করে, হ্যাগর শরীরে যদি বলদিয়ার পোশাক থাকে তাহলে হ্যাগরে পুলিশও জিগায় না, হ্যাগর আকামা লাগে না, হ্যাগর আকামা চেকও করে না, মানে হ্যাগর একটা পাওয়ার আছে আলাদা। যারা বলদিয়া কোম্পানিতে কাজ করে হ্যাগর বেতন কম ঠিক আছে, কিন্তু পাওয়ার আছে। আমার পাকিস্তানি বন্ধু হ্যাঁ অনেক সাদা, হ্যাঁ শরীর দিয়ে যে রক্ত চলাচল করে এইগুলো দেখা যায়, নাকদা মানে একবারে স্পষ্ট বোঝা যায়, সুন্দর আছে। আর পাকিস্তানিরা এমনিতেই সুন্দর, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে পাকিস্তানি মাইয়া করে। এই যে আমার হাতে যে মিশিংটা দেখতেছেন, এই মিশিং বের হওয়ার পরে সৌদি আরব মানুষ এখন ক্যাশ নিয়ে চলে না, সব কার্ড থেকে টাকা দেয়। এটা হচ্ছে কার্ডের মিশিং, এটার মাঝে কার্ড ধরলে টাকা জায়গা অ্যাকাউন্টে। আগে সৌদি আরব মানুষ বকশিস পাইতো, এখন বকশিস পায় না, এই মিশিং বার হয়েছে পরে। মানুষ বাকালাতে গিয়া 1 রিয়ালের 2 রিয়ালের সামান নিল, কার্ড থেকে
টাকা দিয়ে দেয়। এই যে ইশারার মাঝে দাঁড়াইছি, এই যে সামনে একটা দাগ দেখতেছেন না সাদা, এটা হেপারা গেলে 3000 রিয়াল মোকালফা। সৌদি আরবে যদি ইশারা না থাকতো তো প্রতিদিন যে কত মানুষ মূল্য হইলে হিসাব সারা। এই যে একটা ইশারা পড়ছে, ওই পাশে গাড়ি যাইতেছে, তারপরে গাড়ি যা হইলে আবার এই পাশটা খুললে দিব। এই যে সামনে একটা সাদা দাগ, এটা ফাঁস হইলেই 3000 রিয়াল মারবো ফাইন। এই যে মরুভূমিতে বাড়িঘর, এখানে মানুষ থাকে, হয়তো আশেপাশে কোনো কোম্পানি কাজ করে, ওইখানের মানুষ এইখানে থাকে, আশেপাশে মনে হয় থার জায়গা নাই, তাই হ্যাঁ করে মরুভূমিতে ঘর বানাই দিছে, মরুভূমিতে থাকে। মরুভূমিতে যেই গরম, যারা ভালোভাবে সৌদি আরব ঘুরে দেখে নাই তারা সৌদি আরবের সৌন্দর্য দেখে নাই। সৌদি আরব যায় সম্পূর্ণ ঘুরছে, হ্যাঁ জানে কতটুকু সুন্দর যে সৌদি আরব। মরুভূমি ঠিক আছে, কিন্তু সব দিক দিয়ে না, এমন এমন সাইড আছে যেদিকে গেলে আপনি মনে হইব যে আপনি ইউরোপ কান্ট্রিতে আছেন, সৌদি আরব যে মনে হইব না। এই যে পাশটা কত সুন্দর, বাংলাদেশের মতো পরিবেশ, রাস্তার পাশে গাছ মাছে ভরা। রাত হয়ে গেছে, এখন তো দিন শুরু না, আজান দিলেই অন্ধকার হয়ে জায়গা পর আর কিছু দেখা যায় না। আর সৌদি আরব সৌন্দর্য রাত্রেই, দিনের বেলা রোদ থাকে, মানুষ বের হয় না, মানুষ বের হয় রাত্রে, ফ্যামিলি নিয়ে, বউ নিয়ে, বাচ্চা নিয়ে রাত্রে বের হয় মানুষ। রাস্তার পাশে বাঙালিরা ফুল গাছ লাগাইছে, অনেক সুন্দর ফুল ছিটছে, একটু জুম করে দেখাই, এই যে কত সুন্দর দেখা যায়, এগুলো বাঙালিরা লাগায়। আমি কতটুক ভাইরাল হয়েছি আমি জানি না, তবে রাস্তাঘাটে গেলে এখন মানুষের চিন্নালায়। ওই দিন এক জায়গায় গেছি, আমার দেখিয়া দূরের তে ডাক্তার আছে, আমার ভিডিও দেখে, অনেক জায়গায় দেখছি মানুষ আমার দেখলে এখন চিন্নালায়। এখন যেখানে যাইতেছি এটা হচ্ছে আপনার একটা রেস্টুরেন্ট, এখান থেকে টাকা আনবো, কিছুদিন আগে মাল দিয়ে গেছে। আর এই হোটেলে আসলে বেলে হারে সবসময় খাউন দিয়ে দেয়, বিরিয়ানি, তারপরে খেপসা, তারপরে পোড়া মুরগি, মানে বিভিন্ন জাতের খাবার এখানে আসলে হারে দিয়া দেয়। পাকিস্তানি হোটেলের ভিতরে গেছে, ওইখান থেকে হারে প্রায় সময় বেলে মুরগি টুরগি দিয়া দেয় খাওয়ার জন্য, মানে মাল নিয়ে আসে, এই যে হোটেলের মাঝে মাল দেয়, পার্সেল দেয়, তারপরে এখান থেকে আর খাওন দিয়ে দেয়। আজকে কি জানি করে আল্লাহ পাক জানে, আজকে আমি ট্রাই করবো, দেখবো কি নিয়ে আসে। আমারে বলছে যে এইখানে আসলে প্রায় সময় আমারে মুরগি টুরগি দিয়া দেয়, পোড়া মুরগি। আজকে মাল নিয়ে গেছে, দেখি কি করে, কি আনে। হ্যাঁ, গাড়ির ভিতরে বসে রয়েছি আমি, হাই গেছে আমার হাত, যে আমি গেছি না। আমারে বলছে তুই গাড়ির ভিতরে বস, আমি টাকাও নিয়ে আসি, দেখি কিছু দেয় নাকি খাওয়ার, দিলে গাড়ির ভিতরে দুইজনে খামু। আর আজকা দিছে না, মানে আজকার কপালটা খারাপ, আজকে আমি আইছি যে এই কারণে দিছে না। বলতেছে তুই আলি কি, আজকে তুই আমার সাথে আইসিস দেখা দিছে না, না হলে সব সময় দেয়, আমি আসলে টাকা নিতে আসলে আমার সাথে খাবার দিয়া দেয়। তারপরে এইগুলা বলতে বলতে যাইতেছি আর বন্ধুর সাথে দেখা করতে। আর একটা বন্ধু আছে যার কাছ থেকে বলে কিছুদিন আগে টাকা আনছিল হাওলাত, এখন যাইতেছে টাকা ফেরত দিতে। এই যে কল দিছে নাইমা, আর বন্ধুরে বিচারতেছে, আর বন্ধু নাকি আর নেই কোন জায়গায়, বলতেছে তোর একটা দোকানের সামনে দাঁড়া, নাম বলিয়া দিছে। আমরা ওই দোকানের সামনে দাঁড়ায় রয়েছি, হ্যাঁ আসবো। এই পাকিস্তানি গড় অনেক বন্ধু বান্ধব, অনেক আত্মীয় স্বজন সৌদি আরবে আছে, যারা খুব ভালো অবস্থায় আছে, লেবার টেবার না, কোম্পানির মদির ফোরম্যান সব ভালো ভালো অবস্থায় আছে। এরা প্রথম কোম্পানিতে একজন আসে, তারপরে আস্তে আস্তে ফুরান হইলে এখন পাকিস্তানতে সব নিয়ে আসে, ভাই বন্ধু আত্মীয় স্বজন, খালাতো ভাই কাকাতো ভাই এভরিথিং সবাইকে কোম্পানিতে নিয়ে আসে। তারপর আর বন্ধুর সাথে দেখা হয়ে গেছে গা, হ্যাঁ বন্ধু বলতেছে কি খামু, তারপর একটা জুসের দোকানে নিয়ে আইছে, এইখানে আইসা ওকের জুস অর্ডার দিছে। এই যে ওক, এগুলো একবারে করা, মানে দেখে আমার হাসি পাইতেছে, কারণ এগুলো কি মিষ্টি এবার কি খামু, মানে নামে ওকে রস দিয়া সাথে একটু চিনি দিয়া মনে হয় মিঠা কইরা দিব। এই যে রাইখা দিছে একবারে করা চিকুন, মানে গাছের মাঝে মনে ধরছে, কাইটা নিয়ে আইছে বিক্রি করার জন্য। আর সৌদি আরবের রোগ এরকমই। তারপর 3 গ্লাস দিল বানায়া, খাইয়া দেখে কেমন লাগে, মিষ্টি মিষ্টি দইবই না, কারণ এগুলা করা, চিনি মিনি দিয়ে মিঠা করে দিছে। তারপর খাইলাম, ভালোই লাগছে, পেটের ভিতরে ঠান্ডা লাগতেছে এখন। তারপর পাকিস্তানি জোর করে নিয়ে আইছে আর রুমে, এখানে আইসি পরে হ্যাঁ বলে নামাজ পড়বো। আর হ্যাঁ হচ্ছে শিয়ারা কিভাবে নামাজ পড়ে এটা আপনাদের কাছে দেখামু। এই যে যায় নামাজের মাঝে একটা ফাতর রাখছে, এই ফাতরের মাঝে সেজদা দেয়, মানে মাথা লাগায়। আমি বাংলাদেশে থাকতে শিয়া সম্পর্কে এতটাও জানতাম না, বুঝতাম না। সৌদি আরবে আইসি পরে যখন শিয়াগুলোর লগে চলা শুরু করছি, তখন থেকে শিয়াদের সম্পর্কে জানি বুঝি। মানে আমরা এক সিস্টেমে নামাজ পড়ি, হ্যারা এক সিস্টেমে নামাজ পড়ে, হ্যারা হয়েছে শিয়া আর আমরা হয়েছে সুন্নি। এগোর সিস্টেমই একটা, আমাদের সিস্টেমই একটা। এরা যেভাবে অজু করে, অজু আমার কাছে ভালো লাগে নাই, মানে হাত ধুইলে ফাও দই না, ফাও ধুইলে মুখ দই না, মানে
মানে সোজা কথা এখন অজু ভালোভাবে হয় না, যেভাবে আমরা করি এইভাবে এরা অজু করে না। শিয়া সম্পর্কে কে কে জানেন একটু কমেন্ট বক্সে জানায়েন, আমি শিয়া সম্পর্কে বেশি একটা জানি না। পরে আগের সাথে গল্প টল্প কইরা বের হয়ে গেছি, আলা চইলা যামু, কারণ রাত হয়ে গেছে অনেক, আর খিদাও লাগিয়ে গেছে গা, 8টা, 8:30, 9টা বাজে। পেটের মাঝে খিদা লাগলে দুনিয়ার সবকিছু অন্ধকার লাগে। সারাদিন কিছু খাই নাই, এইখানে এসে একটা ওকের জুস খাইছি। রাস্তার মাঝে অনেক জ্যামের কারণে যাওয়া যায় না, নাইলে আর আগেই যাইতাম গা রোমে। রাস্তাঘাটে এত গাড়ির জন্য মানে সামনেই যাওয়া যায় না। এখন সিকুর রাস্তায় আছি, এই যে সাফা হসপিটালের দিকে গেছে গা রাস্তা, এই রাস্তা সোজা গেছে গা দাম্মাম কাতিবে। সবজি মার্কেটের দিকে ঢুকলে তো গাড়ি নিয়ে বের হওয়া যায় না, এত জাম, এত মানুষ। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিয়েন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়েন, যাতে পরবর্তী ভিডিও আপনি পেতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।